আফটারনুন ফ্রেন্ডস, আশা রাখি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেল উর্পিতা স্টে আউটে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আবারও নতুন একটা ভিডিও দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। মিরিক থেকে দুপুরে লাঞ্চ করে আমরা গাড়িতে উঠে পড়েছি আর এখন গন্তব্য হলো স্টেশন। বাড়ি ফিরতে হবে। তো লাস্ট বারের জন্য আবারও দু চোখ ভরে দেখে নিচ্ছি দূরের পাহাড়কে আর এখানকার সবুজ চা বাগানকে। আর আস্তে আস্তে কিন্তু মনটা খারাপ হতে শুরু করেছে। মনটা ক্রমশ মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে দূরের আকাশের মতো, কারণ বেশ কয়েকদিন একদম মজায় ছিলাম। দার্জিলিং আসবো প্যাকিং কেনাকাটা আর হুড়হুড়িয়ে দিন কটা চলে গেল ভীষণ মজা করতে করতে, হই হই করতে করতে আমাদের এই দারুণ গ্রুপটার সাথে। মানে যে কটা দিন আমরা ঘুরতে আসি ভীষণই মজা হয়, তার কয়েকদিন আগে থেকেই একদম যেন আমরা স্বপ্নের মতো থাকি যে সবার সাথে দেখা হবে, আর সেই সঙ্গে নিত্য নতুন জায়গা, দারুণ খাওয়া দাওয়া, ভীষণ মজা। তো দিনগুলো খুব আমাদের খুশির দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আর চলেও গেল তাই। আর এখন বাড়ি ফিরতে হবে। তো দেখো মনটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। পাহাড়কে পিছনে ফেলে আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। তো এক্ষুনি হয়তো সমতলে উঠে যাব, তার আগে আবারও বেশ ভালো করে দেখে নিচ্ছি সব কিছু, আর তোমাদের সাথে শেষটুকুও শেয়ার করতে কিন্তু একদমই ভুলে যাচ্ছি না। সেই পাহাড়ি পথ, পাহাড়ি গ্রাম আর আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে চলেছি। এই যে আমাদের পরপর 3টে গাড়ি। আর চলো, এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিটও করে নিয়েছি, তো কারোর এখন খিদে পাবে না। সামনে গাড়ি দাঁড়ানোরও কিন্তু কোনো কথা নেই, আর বাচ্চারা পুরো ঘুমিয়েও গেছে। এখন পুরো সোজা স্টেশনেই তবে আমরা একবারে নামবো। আর মিরিকে যেটুকু সময় থাকার কথা ছিল আমরা কিন্তু তার থেকেও অনেকটা বেশি সময় ধরেই ছিলাম। ভাবছিলাম স্টেশনে গিয়ে কি করব, তার থেকে মিরিকে ঘোরাঘুরি করি, তাহলে সময়টা ভালো কাটবে। দুপুরের মধ্যেই আমাদের স্টেশনে আসার কথা ছিল, কিন্তু আমরা অনেকটা সময় মিরিকে কাটিয়েছি। তো সন্ধে লাগবে এরকম সময়ই আমরা হয়তো স্টেশনে গিয়ে পৌঁছাবো। আর দেখো দূরে কি অপূর্ব লাগছে মেঘ আর রোদ্দুরের খেলা যাকে বলে। পাহাড়ের সৌন্দর্য বর্ণনা করার মতো কিছু নেই, যত বলবো ততই কম বলা হবে। আর যারা আমার মতো পাহাড় প্রেমী তারা তো নিশ্চয়ই জানে পাহাড় তাদেরকে কয়েকদিন পর পর ডাকতে থাকে। আবার অনেকে আছে সমুদ্র ভালোবাসে। আমার তো পাহাড়ই বেশি ভালো লাগে সমুদ্রের থেকে, হয়তো সমুদ্রের কাছাকাছি অনেকটা সময় বেশি কাটিয়েছি সেই জন্য হতে পারে। তো চলো এইভাবেই দেখতে দেখতে এগিয়ে যাই। আর এখানে দেখো রাম ভক্ত হনুমান কোথাও ছোটাছুটি করছে, কোথাও বা গাছে লাফালাফি করছে। এখানে পুরো এক দল, ওরা এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছে, আর যাওয়ার সময় আমাদের সঙ্গে দেখা হয়ে গেল, আর সেই জন্য ওরা একটু হাই হ্যালো করে নিচ্ছে আমাদের সাথে। তবে 4-6টা না, কিন্তু মোটামুটি এখানে 25-30টা হবে। গাছের মধ্যে লাফালাফি করছিল আরও বেশ কয়েকটা। আর এই দেখো এখনও কিন্তু শেষ হয়নি, 2-4টে করে এখনও ছোটাছুটি করছে, এখনও 2-3টে আছে। মানে এখানে বললাম না বেশ অনেকটা। তো চলো, আর যেতে যেতে এবার আমরা আস্তে আস্তে সমতলে চলে এসেছি। যাওয়ার দিন পিঙ্কি বলছিল যে ওর 2 কানে তালা লেগে গেছে ওপরে ওঠার সময়, আর আজকে ওপর থেকে নামার সময় আমার সেই অবস্থা, 2 কান পুরো বন্ধ হয়ে গেছে আর একদম কটকট করছে 2 কানের মধ্যে। ব্রিজটার উপর দিয়ে চলেছি, আর এই জায়গাটা কিন্তু নদী পাহাড় সব মিলিয়ে বেশ। পাহাড়গুলোকে এখন পিছনে অনেকটাই ফেলে এসেছি, আর দেখো সামনে কেমন মেঘ, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, আর বলতে না বলতেই বৃষ্টি শুরু। আর পাহাড় এখন আমাদের থেকে অনেকটাই দূরে চলে গেছে। যাওয়ার দিনের কথা মনে হচ্ছিল, প্রথম যখন হালকাভাবে পাহাড় দেখেছিলাম বেশ আনন্দ লাগছিল, কিন্তু সমতলে থেকে যখন প্রথম পাহাড় উঁকি মারে তখন দারুণ লাগে। আর এখন স্টেশনে চলে এসেছি। এই দেখো একদম বাচ্চারা ঘুমিয়ে গিয়েছিল, ওদেরকে তুলে নিচ্ছি ডেকে ডেকে। আর একদম আমরা জলপাইগুড়ি স্টেশনে চলে এসেছি।
গাড়ি থেকে নেমে আমরা সবাই প্রথমে একটা জায়গায় জড়ো হয়েছি, হয়ে ব্যাগ ট্যাগগুলো নামিয়ে আর এখন সন্ধ্যের আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর আজকে খুব বেশি যেদিনকে এসেছিলাম আমরা স্টেশনে সেই দিনটার কথাও মনে পড়ছে। সকাল 10টা নাগাদ আমরা এসেছিলাম আর প্রচণ্ড রোদ্দুরে আমাদের নাকানি চোবানি অবস্থা হয়েছিল বাচ্চাদের নিয়ে। তো চলো এবার আমরা ট্রেনে উঠে তারপর আবার কথা বলছি। আর আমরা একদম খাবার দাবার নিয়ে উঠে পড়েছি ট্রেনে, আর সোনু এদিকে খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। তো চলো এখন গুড নাইট, আবার সকাল সকাল দেখা হচ্ছে শিয়ালদা স্টেশনে। আর এই দেখো আমরা নেমে পড়েছি, এখন সবাইকে টাটা গুড বাই বলার সময়। তো এদিকে পিঙ্কির ছেলেও খুব টায়ার্ড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সোনু দুষ্টুও। আর এখনও আমাদের 2 ঘন্টার জার্নি, তো ওই জন্য আমরা আবারও ট্রেনে উঠে পড়েছি। তো চলো একদম স্টেশনে নামবো বসিরহাটে, তারপর নেমে দেখো সোনুকে দেখলেই বুঝতে পারবে যে একদম টোটোতেই ঘুমিয়ে পড়েছে, আর দুষ্টুও একের পরে এক হাই তুলে যাচ্ছে। আর এবার বাড়ি চলে এসেছি, তো ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাবো একেবারে দার্জিলিং থেকে কি কি জিনিস আমরা কিনে আনলাম। আর এই যে দেখো জিনিসপত্রগুলো নিয়ে বসেও পড়েছি। গোপালধারা থেকে 2 প্যাকেট চা নিয়েছিলাম, তখনই তোমাদেরকে বলেছিলাম, আর সেই চাটাই এখন তোমাদেরকে দেখাচ্ছি। আর নিয়েছি কিছু চকলেট, এইগুলো নিয়েছি সীমানা বস্তি মার্কেট থেকে। আর তখনই তোমাদেরকে কিন্তু বলেছিলাম যে এখানে প্রচুর ক্যাডবেরি লজেন্স চকলেট বিক্রি হচ্ছে। এখান থেকে সবথেকে ভালো লেগেছিল লেবু টাইপের একরকম লজেন্স ছিল, তখন টেস্ট করিনি, বাড়ি এসে খেয়ে মনে হচ্ছিল আরও কিছু নিলে ভালো হতো। আর সাদা লজেন্সগুলো দুষ্টুর খুব পছন্দ, ওগুলো স্কুলে পাওয়া যায়, ওগুলোও নেয়। আর যে চাদরটা দেখালাম ওটা আমার পিসি শাশুড়ির জন্য নিয়েছি। আর এখন একটা পঞ্চু দেখাচ্ছি, এটা আমার দিদিভাই মানে ননদের বড় মেয়ের জন্য নিয়েছি। আর সোনুর জন্য এই ব্যাগটা কিনেছি। খুব একটা বেশি কেনাকাটা করে উঠতে পারিনি, পম যেহেতু ঘরেই ছিল, আমি একাই গিয়ে বাইরে টুকিটাক করে কেনাকাটা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর এই একটা স্টল নিয়েছিলাম আমার জন্যে, আর আমার ভাইয়ের বাচ্চাটার জন্য নিয়েছিলাম একটা সোয়েটার। তো চলো এবার সেটাকেই দেখাই। আর এটা দার্জিলিং ম্যাল মার্কেট থেকে নিয়েছিলাম, এর কালারটা কিন্তু বেশ ভালো লেগেছিল আমার। আর এটা যেহেতু বেশ অনেক কিছু সেট, সেই জন্যই বেশি পছন্দ হয়েছিল। 8 মাস থেকে 1 বছর অবধি এটা পরতেও পারবে। আর এর সঙ্গে দেখো যেমন প্যান্ট আছে, মোজা আছে, টুপি আছে, সোয়েটার আছে, তো ওই জন্যই এই জিনিসটা আমি নিয়েছিলাম। আরও একটা পঞ্চু দেখাচ্ছি, এটা আমার ননদের ছোটো মেয়ের জন্য নিয়েছি। সোনুর জন্য আর নেইনি, কারণ এরকম একটা পঞ্চু ওর মামা অলরেডি দার্জিলিংয়ে গিয়ে ওর জন্য আগেই কিনে রেখেছিল, ও খুব একটা পরে না। আর এইগুলো সবাইকে গিফট দেবো সেই জন্য কিনেছি। এগুলোও তাই, এগুলো বেশ সুন্দর দেখতে, দার্জিলিংয়ের একটা মানে সিম্বল বলতে পারো ওখানকার, সেই জন্য এগুলো নিয়েছি সবাইকে গিফট করার জন্যে। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের আমার ভিডিওটা। আর এটা দেখো ঘরে টানাবো সেজন্য নিয়েছি। আর এই ব্যাগটা নিয়েছি একদমই আমার জন্য। এই ব্যাগটা খুব ভালো, 50 টাকা দাম, কোনো চেন নেই, এই পকেটটার মধ্যে পুরো ব্যাগটা ঢুকে যায়, আবার খুললে অনেক কিছু জিনিসপত্র নেওয়া যায়। আর এই ঘরে ঝুলানো জিনিসটা পম এখন ঝুলিয়েও দিচ্ছে, এই জিনিসটা বেশ ভালো হয়েছে, টুংটাং শব্দও হচ্ছে, দার্জিলিংয়ের কথা মনে করিয়ে দেবে ঘরে বসে। তো চলো আজকের মতো টাটা গুড বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।